একজন সাহাবী যিনি আল্লাহর সত্য দিনকে বিজয়ী করার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন, আর শেষ পর্যন্ত সেই সংগ্রামের পথেই নিজের শেষ রক্তবিন্দুটুকু ঢেলে দিয়ে তিনি শহীদ হয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সাহাবী একবার নিজেকে জাহান্নামী মনে করেছিলেন। নিজেকে তিনি এতটাই অপরাধী ভেবেছিলেন যে রাসূলুল্লাহর সামনে দাঁড়ানোর সাহসটুকু তিনি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু কেন? কি এমন অপরাধ তিনি করেছিলেন? কোন ভুলের জন্য তার হৃদয় এতটা গ্লানিতে ভরে উঠেছিল? আর কি ঘটেছিল শেষ পর্যন্ত? সম্পূর্ণ গল্পটা তুলে ধরব আজকের পর্বে। আমাদের আজকের গল্পটা যাকে নিয়ে, তিনি হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মদিনার খাজরাজ গোত্রের একজন আনসার সাহাবী। কুরাইশদের অত্যাচারে মক্কায় টিকতে না পেরে আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করেছিলেন, তখন মদিনার যে মানুষগুলো তাকে আশ্রয় দিয়েছিল, নিজেদের জীবন দিয়ে তাকে রক্ষা করার শপথ করেছিল, তাদেরই একজন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে অন্য সাহাবীদের থেকে সাবিত ইবনে কায়েসের একটি বিষয়ে বিশেষত্ব ছিল। তিনি ছিলেন অতুলনীয় বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। তিনি দৃঢ় কণ্ঠে মানুষের সামনে ইসলামের মহান আদর্শের কথা তুলে ধরতেন। তার কণ্ঠের দৃঢ়তা, ভাষার সাবলীলতা ও বলিষ্ঠতা মানুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করত। একবার এক আরব গোত্রের নেতারা মদিনায় এসে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে। তারা বলে, আমরা আপনার সাথে বংশীয় গৌরব নিয়ে মুফাক্কারা করতে চাই। মুফাক্কারা ছিল তৎকালীন আরবে প্রচলিত এক ধরনের প্রতিযোগিতা, যেখানে দুই পক্ষ বক্তব্য ও কবিতার মাধ্যমে নিজেদের বংশীয় গৌরব তুলে ধরত এবং একে অপরের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত ওই গোত্রকে এ ব্যাপারে অনুমতি দেন। তাদের একজন নিজেদের বংশীয় গৌরব তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখে। অতঃপর আসে মুসলিমদের পালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। সাবিত তখন মুসলিমদের পক্ষ থেকে দাঁড়িয়ে যান। অতঃপর তিনি এত চমৎকার ভাষায় বক্তব্য রাখেন যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। তার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল এই যে মানুষের গৌরব তাদের গোত্রীয় অহংকারে নয়, বরং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুসরণের মধ্যে নিহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বক্তব্যে খুবই খুশি হন। এ ধরনের অনেক ঘটনার কারণে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় খতিবে রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহর খতিব। তবে প্রত্যেক ক্রিয়ার যেমন একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, তেমনি সাবিত ইবনে কায়েসের এই চমৎকার বৈশিষ্ট্যেরও একটা ভিন্ন দিক ছিল। সেটা হচ্ছে, তিনি যখন রাসূলুল্লাহর সামনে কথা বলতেন তখন তার কণ্ঠস্বর মাঝে মধ্যে উঁচু হয়ে যেত। এটা এই জন্য নয় যে তিনি রাসূলুল্লাহর সাথে উদ্ধত সুরে কথা বলতেন, বরং প্রাকৃতিকভাবেই তার কণ্ঠ ছিল ভারী এবং উঁচু। আর আল্লাহ নবীও এটা ভালো করেই জানতেন, যে কারণে তিনি কখনো তার এই উঁচু কণ্ঠকে আদবের বরখেলাফ মনে করতেন না। হিজরতের ৯ বছর পরের কথা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বৈঠকে বসেছিলেন। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এই ধরনের বৈঠকে উপস্থিত থাকতেন, কিন্তু সেদিন তাকে দেখা গেল না। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, খবর নিয়ে দেখো তো তার কি হয়েছে। একজন সাহাবী গেলেন সাবিত ইবনে কায়েসের বাড়িতে। সেখানে দেখা গেল তিনি মাথা নিচু করে নিজের ঘরে বসে আছেন। তাকে বলা হলো, হে সাবিত, আল্লাহ রাসূল আপনাকে না দেখে পেরেশান হয়েছেন, আপনি আমার সাথে চলুন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঁচু না করেই বললেন, আমি রাসূলুল্লাহর সামনে যেতে পারবো না। সাহাবী জানতে চাইলেন, তিনি নিজে যেখানে আপনাকে খুঁজছেন সেখানে কেন আপনি যেতে চাইছেন না? সাবিত বললেন, আমি রাসূলুল্লাহর সামনে বহুবার উঁচু কণ্ঠে কথা বলেছি। আমার সমস্ত আমল আমি ধ্বংস করে ফেলেছি, আর আমি জাহান্নামী হয়ে গেছি। দর্শক, হিজরতের ৯ বছর পরে এসে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কেন এই কথা বললেন? এর পেছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে।
আমি খুব সংক্ষেপে বলছি। এটা যে সময়ের কথা, ততদিনে বদর, উহুদ, খন্দক, মক্কা বিজয় সহ বড় বড় অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে। জাজিরাতুল আরবের অধিকাংশ গোত্রই ততদিনে ইসলাম গ্রহণ করে নিয়েছে। বিশেষ করে গত 2 বছরে দলে দলে বিভিন্ন গোত্রের লোকেরা মদিনায় এসে রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু এই যে দলে দলে লোকেরা আসলো, তাদের মধ্যে অনেকেই ইসলামের মর্মবাণী সঠিকভাবে উপলব্ধি করেনি, বরং তারা চারিদিকে মুসলিমদের বিজয় দেখে রাজনৈতিক কারণে ইসলাম গ্রহণ করেছিল। এই নও মুসলিমদের অনেকেই রাসূলুল্লাহর সাথে কণ্ঠ উঁচু করে কথা বলতো, এমনকি কেউ কেউ রাসূলুল্লাহর ভুল ধরারও চেষ্টা করত। রাসূলুল্লাহর ঘরের বাইরে এসে তারা তার জন্য অপেক্ষা না করে হইচই লাগিয়ে দিত। এরকম আচরণগত অনেক অসঙ্গতি তাদের মধ্যে ছিল। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত নাজিল করেন। সেখানে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। নিজেদের মধ্যে তোমরা যেভাবে উঁচু স্বরে কথা বলো, নবীর সাথে সেইভাবে বলিও না, তাতে তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। আর গোলযোগটা বাঁধে ঠিক এখানেই। এই আয়াতগুলো শোনার পর সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অতীতের দিকে তাকান। তিনি দেখেন বহুবার তিনি রাসূলুল্লাহর সামনে উঁচু কণ্ঠে কথা বলেছেন। সাথে সাথে তার নিজের মধ্যে সৃষ্টি হয় একটা প্রচণ্ড অনুশোচনা। তার মনে হয় আল্লাহর দ্বীনের জন্য তিনি এতকাল যত সংগ্রাম করেছেন, যত আমল করেছেন, সবই হয়তো বিনষ্ট হয়ে গেছে। যে কারণে তিনি আগত সাহাবীকে বলেন, আমার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি। একথা শুনে উক্ত সাহাবী রাসূলুল্লাহর দরবারে ফিরে যান এবং সব কিছু খুলে বলেন। আল্লাহ নবী তখন বলেন, তুমি তার কাছে ফিরে যাও আর বলো সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত নয়, বরং সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। সাহাবী ফিরে যেয়ে যখন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বললেন, তখন তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। যতটা গ্লানি তাকে গ্রাস করেছিল, ঠিক ততটা আনন্দ তাকে আপ্লুত করে তুলল। কারণ স্বয়ং রাসূলুল্লাহর মুখে জান্নাতি হিসেবে স্বীকৃতি পাওয়া 4টিখানি কথা ছিল না। এই ঘটনার মোটামুটি 1 বছর পর ইহলোক ত্যাগ করেন আল্লাহ নবী। তার ইন্তেকালের পর সেই আরব গোত্রগুলোর আসল চেহারা বেরিয়ে আসে, যারা একসময় দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। তাদের অধিকাংশই এই সময় ইসলাম ত্যাগ করে এবং খলিফা আবু বকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাদের কেউ কেউ নিজেকে নবী হিসেবেও ঘোষণা করে। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী একে একে বিদ্রোহীদেরকে পরাজিত করে, যার ধারাবাহিকতায় সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধটি ছিল ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে পরিচালিত ইয়ামামার যুদ্ধ। আর এই যুদ্ধেই বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন রাসূলুল্লাহর খতিব সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মতো সাচ্চা নবী প্রেমীদের রক্তের বিনিময়ে সেদিন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল মুসলিম বাহিনী। এটা বড় অদ্ভুত বিষয় যে যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাত নাজিল করেছিলেন, সেই গোত্রগুলোর অনেকেই নিজেদেরকে সংশোধন করেনি, বরং তারা মুখে মুখে ইসলাম গ্রহণ করে আর অন্তরে বয়ে বেড়ায় মুনাফিকি। কিন্তু সাবিত বিন কায়েসের মতো সত্যিকার মোমেনরা ঠিকই নিজেদেরকে সংশোধন করেছিলেন। একজন সত্যিকার মোমেন আর কপট মুনাফিকের মধ্যে এটাই পার্থক্য। সত্যিকার মোমেনদের চোখে নিজেদের দুর্বলতাগুলোই আগে ধরা পড়ে, যে কারণে তারা নিজেদেরকে শুধরে নেন। আর যারা কপট, তাদের চোখে কখনোই নিজের দোষ ধরা পড়ে না, যে কারণে সংশোধনের পথও তাদের রুদ্ধ হয়ে যায়। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।